প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নবম অধ্যায় অনুশীলনী। শুরুতেই আছে শূন্য স্থান পূরণ। লক্ষ্য করো, এখানে 3টি শূন্যস্থান দেয়া আছে। তো চলো এর আমরা সমাধান দেখে নিই। 1. দুটি ধাতব বস্তুর মধ্যে ড্যাশ থাকলে তড়িৎ ড্যাশ হয়। প্রথম ড্যাশে হবে বিভব পার্থক্য এবং দ্বিতীয় ড্যাশে হবে প্রবাহিত। 2. পরিবাহীর দুই প্রান্তে ড্যাশ কম থাকলে ড্যাশ মাত্রা কম হয়। প্রথম ড্যাশে হবে বিভব পার্থক্য, দ্বিতীয় ড্যাশে হবে তড়িৎ প্রবাহের। এবং 3 নম্বর হলো ইলেকট্রিক কেটলির সাহায্যে ড্যাশ ফিউজ লাগালে এটি গলে যাবে। প্রথম ড্যাশে হবে 5 অ্যাম্পিয়ার এবং দ্বিতীয় ড্যাশে হবে গলে। এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে দুটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেয়া আছে। প্রথম প্রশ্ন, ওহমের সূত্র ব্যাখ্যা দাও। এবং দ্বিতীয় প্রশ্ন, কোন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোধের সম্পর্ক কেমন? তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ওহমের সূত্র ব্যাখ্যা দাও। ওহমের সূত্র হলো তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হবে, আবার এই বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হবে। এখানে একটি চিত্র দেওয়া আছে, এদিকে দেওয়া আছে বিভব বা ভোল্ট, আর লম্বে দেওয়া আছে তড়িৎ প্রবাহ বা অ্যাম্পিয়ার। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি এবং এর রোধ যদি আর হয়, তড়িৎ প্রবাহ আই হলে তড়িৎ প্রবাহ আই সমান সমান ভি ডিভাইডেড বাই আর। দ্বিতীয় প্রশ্ন ছিল কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে রোধের সম্পর্ক কেমন? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এবং এর রোধ যদি আর এবং তড়িৎ প্রবাহ আই হলে তড়িৎ প্রবাহ আই সমান সমান ভি ডিভাইডেড বাই আর। এই সূত্র অনুযায়ী যদি ভোল্টেজ ধ্রুব বা কনস্ট্যান্ট থাকে তাহলে রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমে যায়, আবার রোধ কমলে তড়িৎ প্রবাহ বেড়ে যায়। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ এবং রোধের মধ্যে সম্পর্ক বিপরীত। সহজভাবে বলা যায়, কোন নির্দিষ্ট ভোল্টেজের যদি পরিবাহীর রোধ বেশি হয় তাহলে তার মাধ্যমে কম তড়িৎ প্রবাহিত হবে, আর যদি রোধ কম হয় তাহলে বেশি তড়িৎ প্রবাহিত হবে। এই ছিল এই দুটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।